জন ক্লেয়ারের লেখা অটাম কবিতাটি ক্লাস 9-এর লেসন নাম্বার 3-তে রয়েছে। এটা একটা খুবই সুন্দর কবিতা, আজকে এটা ডিসক্রাইব করব। আই লাভ দ্য পিটফুল গাস্ট দ্যাট ট্রেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে। এখানে ন্যারেটর বলছে, আমি ভালোবাসি সেই পিটফুল গাস্ট। পিটফুল মানে হচ্ছে একটা হাওয়া যেটা সবসময় আসে না, গাস্ট অর্থাৎ দমকা হাওয়া। দ্য ট্রেক্স যেটা নাড়িয়ে দেয় দ্য ক্যাসমেন্ট অল ডে। ক্যাসমেন্ট বলতে বোঝানো হচ্ছে গড়াতবিহীন জানালা, অর্থাৎ যে জানালাটা দুদিক দিয়েই খোলা যায়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। মসি বলতে মস যুক্ত অর্থাৎ শ্যাওলাযুক্ত। এখানে গাছটা অত্যন্ত পুরনো একথাই বোঝানো হয়েছে। এবং সেই দমকা হাওয়াটা কী করে সেই শ্যাওলাযুক্ত গাছের থেকে ফেডেড লিভসগুলোকে নিয়ে যায়, অর্থাৎ যে পাতাগুলো ফেড হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। টুয়ারলিং দেম সেগুলোকে ঘূর্ণমান করায় অর্থাৎ পাক খাওয়ায়। বাই দ্য উইন্ডো পেন সেই জানলার পাশে। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন সেই গলিতে আরও হাজার হাজার অন্য পাতার সাথে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। টুইগ অর্থাৎ ছোট্ট সদ্য অঙ্কুরিত হয়ে ওঠা গাছের ছোট্ট একটা ডাল। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমি সেই ছোট্ট ডালটা দেখতে ভালোবাসি যেটা কিনা কাঁপছে অর্থাৎ নড়ছে। ডাউন স্টিল দ্য শার্ট অফ ইভ যেটা কিনা সন্ধ্যা শেষ হওয়া পর্যন্ত, সন্ধ্যা ঘনিয়ে না হওয়া আসা পর্যন্ত সেটা ডান্স করে অর্থাৎ নাচে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি যেটা সেই কটেজ রিগের পাশে, সেই কুড়ে ঘরের, রিগ বলতে বোঝানো হচ্ছে একটা সেফ শেল্টার, কুড়ে ঘরের নিরাপদ আশ্রয়ে। হুজ চার্প উড মেক বিলিভ যার কিচিরমিচির শব্দ আমাদেরকে বিশ্বাস করাবে। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই যে বসন্তকালটা চলে যাচ্ছে। ইন সামার্স ল্যাপ গ্রীষ্মকালের কোলে। উইথ ফ্লাওয়ার্স টু লাই এবং সমস্ত যে ফুলের যে সৌন্দর্য, ফ্লোরাল বিউটি, সেটা নিয়ে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছে বসন্তকালটা গ্রীষ্মকালের কোলে চলে যাচ্ছে সমস্ত ফুলের সৌন্দর্য নিয়ে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। আমি দেখতে পছন্দ করি সেই কুটির থেকে ওঠা সেই ধোঁয়াটা। কার্ল আপ যেটা কুণ্ডলি পাকিয়ে উঠে আসে থ্রু দ্য নেকেড ট্রিজ সেই ন্যাড়া গাছের দিকে। এদিকে ছবিতে সেই কুণ্ডলি পাকানো ধোঁয়াটার একটা ছবিও এখানে দেয়া আছে। পরবর্তীতে কবি বলেছেন, দ্য পিজন্স নেসেল্ড রাউন্ড দ্য কোট। পিজন্স অর্থাৎ পায়রারা, নেসেল্ড অর্থাৎ নিরাপদ বাসায় থাকা, নেস্ট অর্থাৎ বাসা, নেসেল মানে বাসায় থাকা। পায়রারা এখানে বাসায় রয়েছে। রাউন্ড দ্য কোট, কোট বলতে বোঝানো হয়েছে নেস্ট অর্থাৎ বাসা। এখানে নিচে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া রয়েছে সেগুলো একটুখানি পড়তে হবে। তাই কবি এখানে বলছে যে পায়রারা তাদের নিরাপদ আশ্রয়ে, তাদের বাসায় রয়েছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এরকম নভেম্বর মাসে ক্লান্তিকর দিনগুলোতে, একঘেয়েমিতে পরিপূর্ণ দিনগুলিতে। দ্য কক মোরগ আপন দ্য ডাং হিল ক্রোয়িং, গোবরের স্তূপের উপর ডাকছে। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। মিল বলতে বোঝানো হচ্ছে কল, হাওয়ার কল। সেলস যেটা ঘুরছে অন দ্য হিথ আ গোয়িং। হিথ আ গোয়িং বলতে বোঝানো হয়েছে হাওয়াটা সেই যে মাটি, যে ভূমি, যে ল্যান্ড, তার উপর দিয়ে ঘুরছে। হিথ আ গোয়িং বলতে সেই হাওয়া কলের যে দুটো যে ব্লেডগুলো থাকে সেগুলো ঘুরছে, এটা বোঝানো হয়েছে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দার কাকের বুকের পালক। ফলস অন দ্য স্টাবল লি। স্টাবল বলতে বোঝানো হচ্ছে জমিতে যে ফসলটা থাকে সেই ফসলটা কেটে আসার পরে নিচের দিকে গোড়ার যে পড়ে থাকা অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে স্টাবল। লি অর্থাৎ গ্রাস কভার্ড ল্যান্ড, ঘাসে ঢাকা জমি। তাহলে সেই ঘাসে ঢাকা জমিতে ফসল কাটার পরে যে জায়গাটা থাকে সেখানে দার কাকের বুকের পালক ঝরে পড়ছে। দ্য অ্যাকন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। তাহলে কাকের বাসা, কাক অ্যাকচুয়ালি বাসা তৈরি করতে পারে না। কবি এখানে কেন বলেছে কাকের বাসা সেটা আমিও জানি না। দ্য অ্যাকন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। ওক গাছের ফলগুলো পুরনো সেই কাকের বাসার পাশ দিয়ে যেগুলো গাছ থেকে মাটিতে ঝরে পড়ে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল। সেই ঘোত করা শুকরেরা সমস্ত কিছুর জন্য অপেক্ষা করে থাকে। স্ক্রাম্বল অ্যান্ড হাড়ি হোয়ার দে ফল। তারা সবসময় দ্রুত গতিতে যায় যেখানেই পাতাটা পড়ে, যেখানেই কোনো কিছু পড়ে তার দিকে। Kindly subscribe my channel Bhattacharjee Study Point and press the bell icon to get all the notifications. Thanks to all of you.